হরে কৃষ্ণ। আমার যেমন ভাবে গিয়েছিল বেলি অবসানকালে আবার তেমনি ভাবেই ঘরে ফিরছে, কিন্তু ফেরার পথটা কোন দিক থেকে? শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ির সামনে দিয়ে। ওই যাবতীয় পথ দিয়ে বাবা গোবিন্দ আমার ফিরছে, কিন্তু সঙ্গে তো বলাই দাদা আছে, তাই গোবিন্দ আমার রাধারানীর সঙ্গে কোনো কথা বলতে পারলেন না। গোবিন্দ যখন সকালবেলায় গোষ্ঠে যায়, রাধারানী ওই অট্টালিকার উপরে দাঁড়িয়ে থাকে। কেন? গোবিন্দের চাঁদ বদন খানি দেখবে। আবার গোবিন্দ যখন বেলি অবসানকালে ওই পথ দিয়ে ঘরে যায়, রাধারানী অট্টালিকার উপরে বসে থাকে গোবিন্দের চাঁদ বদন খানি দেখবে বলে। কিন্তু আজ দেখা হলো, কিন্তু কোনো কথা হলো না। কেন হলো না? সঙ্গে বড় দাদা বলাই দাদা আছে না, বড় দাদা আছে তো, তাই গোবিন্দ মুখে কোনো কথা বললেন না। রাধা রানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে যেই মিলন হলো, গোবিন্দ রাধা রানীকে কিছু ইঙ্গিত করলেন। গোবিন্দ রাধা রানীকে ইঙ্গিত করলেন, মাথার কেশ স্পর্শ করে 10টি আঙুল দেখিয়ে গোবিন্দ চলে গেলেন। কি গো বাবা, মনের কথা মনের মানুষই বোঝে, আনজনে বোঝে কি? তাই রাধারানীকে যে ইঙ্গিত করলেন, রাধারানী বুঝতে পারলেন গোবিন্দ কি বলতে চায়। রাধারানী বলছে, সখীরে, আমার প্রাণনাথ আমাকে ইঙ্গিত করে চলে গেল, আমার বধূ কেশ স্পর্শ করে কি বোঝাতে চাইলো জানিস? কি গো মা, গোবিন্দ যে কেশ স্পর্শ করলো, কেশ স্পর্শ করে গোবিন্দ কি বোঝাতে চাইলো? কি বোঝাতে চেয়েছে? বৃন্দাবনে কেশ দিয়ে দুটি জায়গা আছে, একটি হলো কেশিঘাট, আরেকটি হলো কেশর। তাই রাধারানী বুঝতে পারলেন গোবিন্দ আমার কেশ স্পর্শ করে কেশর কুঞ্জ সাজাতে বললেন। আর 10টি অঙ্গুলি হেলন করে চলে গেলেন, মানে গোবিন্দ বোঝাতে চাইলেন, হে রাধে, তুমি আমার জন্য সুন্দর করে কুঞ্জ সাজাও, আমি নিঃদোষ দণ্ডে তোমার সঙ্গে তোমার কেশর কুঞ্জে মিলিত হব। তাই রাধারানী মনের আনন্দে সখীগণকে সঙ্গে নিয়ে বাদিনী গণের চোখ আড়াল করে রাধারানী কেশর কুঞ্জ সাজাচ্ছে। কেমন ভাবে? কে বা ফুলে চির দিয়ে সাজাচ্ছে গো, নানাবিধ পুষ্প চয়ন করে রাধারানী আমার ফুল দিয়ে কুঞ্জ সাজাচ্ছে। কেমন করে? কে বা ফুলে চির ফুলের চির ফুলেতে সাজালো ঘর, ফুলেতে সাজালো ঘর, ফুলে চির ফুলের পাচির ফুলেতে সাজালো ঘর, ফুলের আলিশ কারণ বালিশ প্রতি ফুলে ফুলে ফুলের আলিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে কি গো মা, আলিশ মানে কি? আলিশ মানে হলো বিছানা। ফুল দিয়ে রাধারানী বিছানা সাজালেন, ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুল দিয়ে বালিশ বানালেন,
সারা ঘরটা সুন্দর করে ফুলে ফুলে সাজালে, ফুলের আলিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে সারে। ওগো ফুলের আলিশ ফুলের বালিশ ফুলে প্রতি ফুলে ফুলে অতি যতন করে কুঞ্জ সাজা, ধনী যতন করে কুঞ্জ সাজায়, অতি যতন করে কুঞ্জ সাজায়। বাবা আজ দেখুন কত সুন্দর ফুলে ফুলে কুঞ্জটা সেজে আছে, সুন্দর ফুলে ফুলে কুঞ্জটা সেজে আছে না? কেন? প্রাণ বধূ আসবে বলে, তাই না? সেই আশা নিয়েই তো আপনারা এত সুন্দর কুঞ্জটা সাজিয়েছে। এখন রাত 10টা বাজতে চাই, আপনারা কষ্ট করে বসে আছেন কেন? এই হৃদয় কুঞ্জটা সাজিয়ে বসে আছে কেন? এই হৃদয় কুঞ্জে আমার প্রাণ গোবিন্দ এলো, তাই আশা করে আপনারাও কুঞ্জ সাজিয়ে বসে আছেন। আজ আমার রাধা রানীও কুঞ্জ সাজিয়ে বসে আছে। অনুরাগে ধনে কুঞ্জ সাজা, অনুরাগে ধনী কুঞ্জ সাজায়, আমার পরাণে বধূ আসবে বলে যতন করে কুঞ্জ আমার সাজা। পরাণ বধূ আসবে বলে অতি যতন করে কুঞ্জ সাজায়, পরাণ বধূ আসবে বলে অতি যতন করে কুঞ্জ সাজায়, অতি যতন করে কুঞ্জ সাজা। পরাণ বধূ আসবে বলে যতন করে কুঞ্জ সাজায়, পরাণ বধূ আসবে বলে অতি যতন করে কুঞ্জ সাজায়, প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে সায়। রাধা রানী সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে। ললিতা, ওরে ও বিশাখা, দেখ না কুঞ্জটা কেমন সাজানো হয়েছে। বাবা বাবা রাধে, সব থেকে আজকের কুঞ্জটাই সুন্দর সাজানো হয়েছে। রাধা রানী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে গোবিন্দকে পড়াবে বলে সুন্দর করে একখানি বিনি সুতার মালা গেঁথেছে। একমাত্র রাধা রানী বৃন্দাবনে পারত বিনা সুতার মালা গাঁথতে। এই যে ফুলের ভেতরে যে সুতোটা বাবা, এই সুতোটা কিন্তু খুব শক্ত, তাই না? খুব কঠিন। তাই আমার রাধা রানীর প্রেমটা এমন, রাধা রানী ওই ফুলের মধ্যে কখনো সুতা দিতেন না। কেন জানো? ফুলের মধ্যে এই কঠিন সুতায় যদি আমার বধূর কোমল হতে সুকোমল অঙ্গে আঘাত লেগে যায়, তাই সুতো ছাড়া বিনা সুতাই মালা গাঁথতে। তাও কি করে বাবা, ফুলের এই যে শক্ত বৃন্তটা ছিঁড়ে ফেলতেন। শুধুমাত্র কোমল পাপড়ি দিয়েই রাধারানী মালা গাঁথতেন। কেন? আমার বধূর অঙ্গ কোমল হতে সুকোমল। তাই অনুরাগে আজ রাধারানী কুঞ্জ সাজিয়েছে, বিনা সুতার মালাও গেথে, কর্পূর মিশ্রিত তাম্বুল সাজিয়ে, বরণ ডালা সাজিয়ে গোবিন্দের আশা পথে নয়ন। এই বুঝি পরাণ বধূ এলো বলে। ললিতা, অভিশাখা, দেখ দেখ নিশি 10 দণ্ড হতে
বাকি নাই, এই বধূ এলো বলে। কত আশা করে রাধারানী বসে আছে, আর এদিকে গোবিন্দ দেখছে, তাই তো নিশি 10 দণ্ড হতে আর তো বেশি দেরি নাই। আমি তো রাধারানীকে কথা দিয়েছি, নিশি 10 দণ্ডে আমি রাধারানীর সঙ্গে পেশর কুঞ্জে মিলিত হব। আহা, আমার রাধারানী বুঝি কুঞ্জ সাজিয়ে আমার আশাপতি নয়ন দিয়ে বসে আছে। না না, আমি আর বিলম্ব করব না। গোবিন্দ আমার ছুটছে বাবা, রাধারানীর কুঞ্জে যাবে বলে গোবিন্দ আমার ছুটছে। আর এদিকে কি হয়েছে, এদিকে রাধারানীর কুঞ্জে যাবার আগে আরো একজনার কুঞ্জ পড়েছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন রাধারানীর কাকাতো বোন, নাম তার চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীও গোবিন্দকে খুব ভালোবাসতেন। গোবিন্দের জন্য চন্দ্রাবলী নিতুই নিতুই কুঞ্জ সাজিয়ে, গোবিন্দের জন্য মালা গেথে, গোবিন্দের পথ চেয়ে চন্দ্রাবলীও প্রতিদিন বসে থাকে। কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ যায় না। আজ চন্দ্রাবলীও নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, হে গোবিন্দ, নিতুই নিতুই তুমি এই পথ ধরে রাধারানীর কুঞ্জে যাও, কিন্তু তুমি তো কোনোদিন আমার কুঞ্জে আসো না। ও রাধারানী সুন্দরী, কিন্তু আমিও তো সুন্দরী। রাধারানীও সুন্দরী, আমিও সুন্দরী। রাধারানীও কুঞ্জ সাজায়, আমিও কুঞ্জ সাজাই, কিন্তু তুমি তো কোনোদিন আমার কুঞ্জে আসো না। প্রাণনাথ, যদি কোনোদিন তোমাকে আমি আমার কুঞ্জে পাই, সেদিন তোমাকে আমি এমন ভাবে ভালোবাসবো, আমার এই এক রাতের ভালোবাসা এই জগতের কাছে সাক্ষী হয়ে যাবে। রাধারানীকে আমিও বুঝিয়ে দেব, ভালো একা বাসতে পারে না, ভালো আমিও বাসতে পারি। তাই কুঞ্জ সাজিয়ে চন্দ্রাবলী ও নয়ন জলে বদন ভাসিয়ে গোবিন্দের আশা পথ চেয়ে বসে আছে। আর এদিকে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যাবে বলে ছুটতে ছুটতে ওই চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছে। চন্দ্রাবলী শুনতে পেলেন, ওই তো ওই তো ওই তো আমার প্রাণনাথের চরণের নুপুরের ধ্বনি। ওরে ও পদ্মা, পদ্মা, যা 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 তাড়াতাড়ি যা। আমার বধূ বুঝি যাচ্ছে ওই রাধারানীর কুঞ্জে, আর যেমন করেই হোক বধূকে ধরে আমার কুঞ্জে নিয়ে আসে। চন্দ্রাবলীর সখী পদ্মা গোবিন্দের আসবার পথের মাঝখানে দুটি বাহু প্রসার করে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ রুনুঝুনু রুনুঝুনু করতে করতে আসছে। বাবা কেমন করে গোবিন্দ যাচ্ছে, আর চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে। যেই না চরণের নুপুরের রুনুঝুনু শব্দ করতে করতে এসেছে, চন্দ্রাবলীর সখী পদ্মা গোবিন্দের হাতটা শক্ত করে চেপে ধরে, গোবিন্দের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। ও চন্দ্রা, পরন বধূ হে, ও চন্দ্রা, দেখ 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 কাকে এনেছি, তার পরাণ বধূকে নিয়ে এসেছি। চন্দ্রাবলী আপন কুঞ্জে গোবিন্দকে পেয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। কি বাবা, আপনারা যদি গোবিন্দকে হৃদয় মাঝে পান, ভগবানকে যদি আমরা এই হৃদয় কুঞ্জে পাই, গোবিন্দকে কি ছেড়ে দেব গো? ছেড়ে দেব? দেব না। তাই আজ চন্দ্রাবলীও গোবিন্দকে পেয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। প্রাণনাথ, আজ তুমি আমার কুঞ্জে এসেছো বধূ, আজ আমি তোমাকে যেতে দেব না। গোবিন্দ বলছে, চন্দ্রা আমাকে যেতে
বাধা দিও না, আমাকে যেতে দাও, অন্য কোনো একদিন আমি তোমার কুঞ্জে আসবো। চন্দ্রাবলী নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, বধূ বধূ গো, ও বধূ, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। প্রাণবধূ, বধূ হে, তুমি এই পথে নীতি করো গতাগতি, আমি নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। করো রাধা সনে বা, আমার নৈরাশ আমি বঞ্চি একাকিনী। করো রাধার সাথে বাস, আমারে কইরা নিরাশ, আমি কাঁদি একাকিনী। করো রাধা সনে বাস, বধূ আমারে নৈরাশ, আমি বঞ্চিতা একাকিনী। বলো আমি কি তোমার দাসী নই গো, বলো আমি কি তোমার দাসী নাই গো। ওই রাধা রানী তোমার চরণের দাস, আমি কি তোমার দাসী নই গো। ওই রাধারানী কেবল তোমার চরণের দাস, ওগো আমি কি তোমার কেহ নই গো। ওই রাধারানী তোমার চরণের দাস, আমি কি তোমার কেহ নই গো। বধূ, ওই রাধা রানী তোমার সেবার দাস, আমি কি তোমার কেউ হলাম। ওই রাধারানী কেবল তোমার চরণের দাস, আমি বুঝি কেউ হলাম না। ওই রাধারানী কেবল তোমার চরণের দাস, আমি তোমার কেউ হলাম
সময় পদ্মা সখী চন্দ্রাবলী যখন কাঁদছে বাবা, চন্দ্রাবলীও কাঁদছে, পদ্মাও কাঁদছে, ভগবান সব সইতে পারে গো। ভগবান শুধু ভক্তের চোখের জল সইতে পারে না। ভগবান দুটি বস্তু সইতে পারে না, সেটা হলো কারো মনের অহংকার আর ভক্তের নয়নের জল। ভগবান আমার চন্দ্রাবলীর নয়নের জলে বাধা পড়ে গেল। ভগবান আর যেতে পারলেন না রাধারানীর কুঞ্জে, চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আমার নিশি যাপন করলেন। আর চন্দ্রাবলী আপন কুঞ্জে পরাণ বধূকে পেয়ে গোবিন্দকে সুন্দর করে সেবা দিচ্ছে। কিন্তু চন্দ্রাবলীর সেবাটা একটু বিপরীত সেবা। চন্দ্রাবলী কেমন করে সেবা দিচ্ছে মা? গোবিন্দ তো আমার পীতবসন পরে, গোবিন্দের পীতবসন খুলে পরিয়ে দিলেন নীল বসন। গোবিন্দের চরণের নুপুর খুলে নিয়ে নিজের চরণের নুপুর খানি পরিয়ে দিলেন গোবিন্দ। গোবিন্দের ললাটের তিলক মুছে গোবিন্দের ললাটে পরিয়ে দিলেন সিঁদুরের বিন্দু। গোবিন্দের সর্ব অঙ্গে চন্দনের বদলে সর্ব অঙ্গে করে দিলেন কঙ্কনের দাগ। সর্ব অঙ্গে গোবিন্দের কঙ্কনের ক্ষত, চন্দ্রাবলীর নখের ক্ষত। এইভাবে বিপরীত সেবা করছে। বিপরীত সেবা করতে 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 নিশিটা যখন প্রভাত হয়ে এলো, চন্দ্রাবলী সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঘুমানো ঘরে কি আমার গোবিন্দ থাকে বাবা? ঘুমানো ঘরে তো গোবিন্দ থাকে না। তাই চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে পড়েছে, চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে গোবিন্দ আমার চন্দ্রাবলীর সাজে সজ্জিতা হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে রাধারানীর কুঞ্জে যাচ্ছে। আর এদিকে রাধারানী তো কুঞ্জ সাজিয়ে বসেছিল না? রাধারানীও কুঞ্জ সাজিয়ে বসেছিল, কিন্তু গোবিন্দ তো এলো না। সখীকে বলছে, সখী যা যা যা, গোবিন্দ তো এলো না। তাই এই ফুলমালা ডালা রেখে আর কি হবে, যমুনার জলে ভাসিয়ে। যমুনার জলে যেই না সব ভাসিয়ে দিতে গেল, যমুনাও গ্রহণ করলো না, যমুনাও ফিরিয়ে দিল। যমুনা বলছে, রাধে তোমরা গোবিন্দকে কাছে পেয়ে গোবিন্দকে সেবা দিয়ে সুখ পাও, কিন্তু আমি কখনো সুখ পাই জানো? যখন তোমরা যুগলে একত্রিত হও, যখন তোমাদের যুগল হয়, তোমাদের যুগল সেবা হয়, আর সেই প্রসাদী ফুলমালা ডালা যখন আমার বক্ষে ভাসিয়ে দাও, আমি মহানন্দে গ্রহণ করি। কিন্তু এ তো কৃষ্ণ প্রসাদী নয়, এ তো কৃষ্ণ অপ্রসাদী মালা। তাই আমি তো এই মালা গ্রহণ করতে পারবো না। যমুনাও ফিরিয়ে দিলে। যমুনার তীরে সর্বস্ব রেখে, ওই ফুলমালা ডালা সবকিছু রেখে রাধারানী এসে কুঞ্জের মাঝে অধবদনে বসে আছে। এমন সময় রাধারানী শুনতে পেলেন গোবিন্দের চরণে